দেখুন বন্ধুরা, পনির দিয়ে মোগলাই পরোটা। নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি পনির দিয়ে মোগলাই পরোটা বানাবো। পনির নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি আর লবণ। পনিরটাকে কুচি করে নিয়েছি, গরম মশলা নিয়েছি, কড়াই তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিলাম, এবার একটু নাড়লাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, এবার আমি পনির কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়ছি, নেড়ে নেড়ে ভাজতে হবে আমাকে পনিরটাকে। এবার ক্যাপসিকাম কুচিগুলো দিলাম, দিয়ে আবার নাড়লাম, ক্যাপসিকামটাকেও একটু ভেজে নিতে হবে। আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিলাম 3 চামচ। এবার নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে ভাজতে হবে। হলুদ গুঁড়ো দিলাম, এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মশলাটা। এবার আলু সিদ্ধগুলোকে ভেঙে দিয়ে দিলাম, এবার ভালো করে নেড়ে ওর সাথে মিশিয়ে নিতে হবে। মটরশুঁটির দানাগুলো দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, ধনেপাতা কুচি দিলাম, দিয়ে আমি এবার এটাকে ভালো করে নাড়লাম, নেড়ে চেড়ে ভাজছি। এবার গরম মশলা দিলাম, গরম মশলাটা পুরো পুরটার সাথে মিশিয়ে নিলাম। আমার মোগলাই পুর রেডি হয়ে গেছে। এবার ময়দা নিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, এবার লবণটার সাথে মেশাবো। 2 চামচ রিফাইন তেল দিলাম, দিয়ে এবার ভালো করে তেলটাকে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। আমার ময়দা মাখা হয়ে গেছে। হাতে তেল নিয়ে আমি ডোটার মধ্যে লাগিয়ে ভালো করে মেখে নিলাম। এবার আমি চাকুর সাহায্যে লেচি কাটলাম। এবার আমি তেল লাগিয়ে একটা লেচি নিয়ে এটা বেলে নেব, বড় করে বেলতে হবে।
বড় করে বেলে নিলাম। এবার মাঝখানে পুরটা দিলাম। হাতে জল লাগিয়ে আমি ওপরে একটু জল লাগিয়ে নিলাম, নিয়ে এবার আমি ওপর থেকে ভাঁজ করলাম। আবার নিচে একটু জল লাগালাম, লাগিয়ে নিচে থেকে ভাঁজ করলাম। এবারে দুই সাইডেও আমি জল লাগিয়ে এইভাবে ভাঁজ করে নেব। ব্যাস আমার ভাঁজ করা হলো। এবার আস্তে আস্তে আলতো আলতো করে আমি এটাকে চৌকো করে বেলে নেব। লো ফ্লেম রাখতে হবে যাতে বেশি তেল না গরম হয়। আস্তে করে দিয়ে দিলাম। এবার লো ফ্লেমেই ভাজতে হবে যাতে তাড়াতাড়ি না লাল হয়ে যায়। এবার উল্টিয়ে পাল্টিয়ে আমাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। কিন্তু আমার পরোটাটা লাল হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিলাম। আমি এইভাবে সব পরোটাগুলো ভেজে নিলাম। বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন আর সস দিয়ে বা একটু আলু চচ্চড়ি করে নেবেন, নিয়ে সন্ধেবেলা টিফিনে খাবেন।